অপরূপ সৌন্দর্যের দেশ আমাদের এই বাংলাদেশ। বাংলাদেশের নদী-নালায় ভরা, সবুজের চাদরে ঢাকা এক অপরূপ সৌন্দর্যের দেশ আমাদের এই বাংলাদেশ। পৃথিবীর মানচিত্রে ছোট্ট এই দেশটিতে প্রকৃতি তার সব রং ছড়িয়েছে। ছোট্ট ছোট্ট নদী, পাহাড়, পর্বত, পাখির কলরব, জলপাত, বনভূমি এই দেশকে আরো সুন্দর করে তুলেছে। যখন বসন্ত ফুলের রঙে মতোয়ারা হয় এই প্রকৃতি, গ্রীষ্মে সবুজের ছোঁয়া, শরৎ হেমন্ত পাতা ঝরে পড়ে, শীতের কুয়াশা ছেয়ে যায়, প্রকৃতির বুকে বসে আমরা নিজেদেরকে হারিয়ে দিতে পারি। পাখির কিচিরমিচির, পাতার খসাখসি, নদীর বয়ে যাওয়া পানির শব্দ সব মিলিয়ে একটি অপরূপ সৌন্দর্যের সমারোহ ঘটে। পাখির কলরবে আমাদের এই বাংলাদেশের প্রকৃতি সবচেয়ে সুমধুর হয়ে ওঠে। ভোরের আলোয় পাখির কলকলে সুরে জেগে ওঠে নতুন দিন। তাদের মধুর কণ্ঠস্বরে মানুষের মনকে শান্ত করে তোলে নতুন উদ্দীপনা। বাংলাদেশের বিভিন্ন রঙের ফুল আমাদের মনকে রাঙিয়ে তোলে। পাখি ও ফুলের মধ্যে গভীর সম্পর্ক। পাখিরা ফুলের মধু খায় এবং ফুলের পরাগায়ন করে। ফুলের রঙিনতা পাখিদের আকর্ষণ করে এবং পাখিরা ফুলের পরাগায়ন অন্য ফুলে ছড়িয়ে দেয়। এভাবেই প্রকৃতির সৌন্দর্য বিস্তারিত হয়। পাখির কলরব ও ফুলের রঙিন সমারোহ প্রকৃতির সবচেয়ে মনোরম দৃশ্য। চারপাশে প্রাকৃতিক ভালোবাসা কখনো আমাদের কষ্ট দিবে না, বরঞ্চ মন আরো হাসি খুশিতে ভরিয়ে তুলবে। ষড়ঋতুর দেশ হচ্ছে আমাদের এই সুজলা সুফলা বাংলাদেশ। আষাঢ় শ্রাবণ এই দুই নিয়ে বর্ষাকাল। পৃথিবীর আর কোনো দেশে ঋতু হিসেবে বর্ষার সর্বোচ্চ বৈশিষ্ট্য বা নাম নেই। বর্ষার ঋতু যেন শুধু বাঙালির ঋতু। কদম ফুলের সিক্ত ঘ্রাণ আমাকে মুগ্ধ করেছে। বৃষ্টি ঝরুক আর নাইবা ঝরে পড়ুক, বাদল দিনে প্রথম কদম ফুল ফুটুক আর নাইবা ফুটুক। 15 জুন দিনটি ছিল পহেলা আষাঢ়। ময়ূর পেখম মেলুক আর নাইবা মেলুক, আর শব্দের পর শব্দ সাজিয়ে কবিতা খাতা। রোমান্টিক একটি ঋতু বর্ষাকাল, এবং এই ঋতু বাঙালির একান্ত নিজস্ব। বর্ষণমুখর সন্ধ্যা ও বৃষ্টি ভেজা রাত। আমার দেশ এই বাংলাদেশ ছাড়া সারা পৃথিবী আর কোথাও কি মিলবে আমার এই এত সুন্দর বাংলাদেশ? কদম ফুলকে বলা হয় বর্ষা ঋতুর হাসি। বৃষ্টির স্বচ্ছ জলে ধুয়ে মুছে কদম ফুল হেসে ফুটে পাতার আড়াল থেকেই উঁকি মারে। প্রতিটি ঋতুতেই ফুলে ফুলে ভরে যায় প্রকৃতি। এসব নাম জানা বা অজানা ফুল প্রকৃতিকে সাজিয়ে তোলে অন্য রূপ সাজে। প্রকৃতির এই নিরুপমা, এই অপরূপ সৌন্দর্য